বাংলা লালবাগ কেল্লা রোমান ভাষায় লালবাগ কেল্লা বাংলাদেশের পুরনো ঢাকা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এর নামটি এর পার্শ্ববর্তী লালবাগ থেকে এসেছে, যার অর্থ লাল বাগান। লাল শব্দটি মুঘল স্থাপত্যে লালচে এবং গোলাপি রঙের বোঝায়। মূল দুর্গটির নাম ছিল দুর্গ আওরঙ্গজেব। এর নির্মাণ কাজ শুরু করেছিল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং ভবিষ্যতের মুঘল সম্রাট শাহজাদা মোহাম্মদ আজম শাহ। তার পিতা রাজপুত্রকে ফিরিয়ে আনার পর দুর্গের নির্মাণ তত্ত্বাবধান করেন শায়েস্তা খান। শায়েস্তা খানের কন্যা পরী বিবি মৃত্যুর ফলে নির্মাণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। স্পষ্টতই শায়েস্তা খানের কুসংস্কারের কারণে যে দুর্গটি অশুভ লক্ষণ নিয়ে আসে, পরী বিবি দুর্গের ভিতরে সমাহিত করা হয়েছিল। লালবাগ দুর্গটি বাংলা, বিহার এবং উড়িষ্যার মুঘল প্রদেশের গভর্নরের সরকারি বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল। এই কমপ্লেক্সে রয়েছে মুঘল গভর্নরের বাড়ি, পরী বিবির সমাধি এবং একটি মসজিদ। এটি লন, ঝর্ণা এবং জলপ্রপাত দ্বারা আচ্ছাদিত। এর দুটি দক্ষিণ ফটক পূর্বে বিশাল খিলান ছিল। মূল বিশাল কমপ্লেক্সটি গভর্নরের বাড়ি এবং দুটি খিলান পথকে আচ্ছাদিত করেছিল। পরী বিবির সমাধিটি পরে যুক্ত করা হয়েছিল লালবাগ দুটি লাল দুর্গ এবং ফতেপুর সিক্রির মতো মহান মুঘল দুর্গের ক্ষুদ্র সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছিল। সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে মুঘল বাংলা সাম্রাজ্যের অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে ওঠে। সম্রাট আওরঙ্গজেবের বাংলাকে জাতিস্বর্গ বলে অভিহিত করেছিলেন। ঢাকা একটি সাম্রাজ্যিক শহরে পরিণত হয়েছিল, যেখানে মুঘল সাম্রাজ্যের অন্যতম ধনী অভিজাত শ্রেণী ছিল, যার মধ্যে সাম্রাজ্য পরিবারের সদস্যরাও ছিলেন। মুঘল কামান দুর্গটি পাহারা দিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ার পর নদীটি দুর্গের আশেপাশের এলাকা থেকে পিছিয়ে গেছে। 1800 এবং 1900 শতাব্দীতে ইউরোপীয় চিত্রকলায় দুর্গটি চিত্রিত হয়েছিল। বর্তমানে লালবাগ দুর্গ ঢাকার সবচেয়ে বেশি পরিদর্শন করা স্থানগুলির মধ্যে একটি। দুর্গের ভেতরে বেশ কিছু কামান রাখা আছে। সংস্কৃতি সংরক্ষণের জন্য রাষ্ট্রদূত তহবিল দুর্গের কিছু অংশের সংস্কার প্রকল্পে অর্থায়ন করেছে। লালবাগ দুর্গ বাংলায় মুঘল শাসনের সবচেয়ে স্বীকৃত প্রতীকগুলির মধ্যে একটি। আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শাহ 1678 সালে বাংলায় তার উপরাজত্বকাল দুর্গের কাজ শুরু করে। তিনি 15 মাস বাংলায় অবস্থান করেন এবং তার পিতা আওরঙ্গজেব তাকে ডেকে পাঠালে দুটি অসম্পূর্ণ থেকে যায়। শায়েস্তা খান তখন ঢাকার নতুন সুবাদার ছিলেন এবং তিনি দুর্গটি সম্পূর্ণ করেননি। 1684 সালে শায়েস্তা খানের কন্যা ইরান পরী বিবি যেখানে মারা যান। তার মৃত্যুর পর তিনি দুর্গটিকে দুর্ভাগ্যজনক মনে করতে শুরু করেন এবং কাঠামোটিকে অসম্পূর্ণ রেখে যান। লালবাগ দুর্গের 3টি প্রথম অংশের মধ্যে একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। এর মূল কারণ ছিল রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করা হয়। রাজকীয় মুঘল আমলের অবসানের পর দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদের পরিবর্তে লালবাগ নামে পরিচিত হয় এবং দুর্গটি লালবাগ দুর্গ পরিণত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।